আমি বলতে চাই যে আমি ডায়ে বায়ে পেছনে তাকাই না, ডায়েতে ক্যান্ডিডেট হয়েছে জানি না, বায়েতে ক্যান্ডিডেট হয়েছে জানি না, পেছনে ক্যান্ডিডেট হয়েছে জানি না, আমি শুধু সামনের দিকে তাকাই। আর মনে রাখবেন চৌঠায় আমাদের রেজাল্ট হবে। আর দেখবেন বিকেল 3টে থেকে 4টের মধ্যে সবাই সৌরভী ফেরত তো, সবাই সৌরভী ফেরত তো। আমি বক্তব্য রাখবো না। उसके लिए क्यों रो रहे हैं? बोले बोले आप उसके लिए क्यों रो रहे हैं? आप उसके लिए क्यों रो रहे हैं इतना? बोले इधर इधर बोले। हेलो सिस्टर, उसके लिए क्यों रो रहे हैं? बोले उसका फैन है क्या? उसका फैन है देवेर এখানে বসে বলেন না আপনি কি ফ্যান দেবের বলেন। হ্যাঁ কি হলো? দেবকে দেখতে চাচ্ছেন নাকি মিলতে চাচ্ছেন? কয় সালে ফ্যান? ধন্যবাদ। কারণ আমি গত 10-12 দিন ধরে প্রচার করছি, আমি বুঝতে পারছি কি কতটা গরম এবং কতটা কষ্ট করতে হচ্ছে এই গরমে থাকার জন্য। স্যালুট সবাইকে, এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য, আমার প্রার্থী গঠনকে দেওয়ার জন্য এবং দলকে এতটা ভালোবাসার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এখানে নির্বাচন কবে? 23 তারিখে তো তারপরে 23। আচ্ছা আচ্ছা, এবার গলা ভেঙে যাবে তো দাম আমাকে দোষ দেবে। তুমি একটু শান্ত একটু জল দাও, কিন্তু জল দাও। ওনাকে আশীর্বাদ করবেন তো? আমি নমিনি ভোট চাই না, কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের।
सांसद देव अधिकारी स्वागतम, सांसद देव अधिकारी स्वागतम, सांसद देव अधिकारी स्वागतम, सांसद देव अधिकारी स्वागतम। जय बांग्ला, जय बांग्ला। सांसद देव अधिकारी स्वागतम, सांसद देव अधिकारी स्वागतम। এখন আমাদের অভিনেতা সাংসদ দেব অধিকারী মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী গৌতম পাল মহাশয়। জোরে হাততালি দেন। এখন বরণ করে নেবে পুষ্পস্তবক দিয়ে পম্পা পাল মহাশয়া, জেলা সভাধিপতি। একটু জোরে হাততালি দেন সবাই। ভালো লাগছে তো? খেলা হবে তো? খেলা হবে তো? সবাই একসঙ্গে 23 এপ্রিল আসছে দিন, সবাই একসঙ্গে 23 এপ্রিল আসছে দিন। ভোট 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 দিন, ভোট দিবেন ভোট করে 23 এপ্রিল আসছে দিন। আমাদের সাংসদ দেব অধিকারী দেব এসেছেন। আমি বলতে চাই যে আমি ডায়ে বায়ে পেছনে তাকাই না, ডায়েতে ক্যান্ডিডেট হয়েছে জানি না, বায়েতে ক্যান্ডিডেট হয়েছে জানি না, পেছনে কে ক্যান্ডিডেট হয়েছে জানি না, আমি শুধু সামনের দিকে তাকাই। আর মনে রাখবেন 4 এপ্রিল মে, 4 মে আমাদের রেজাল্ট হবে। আর দেখবেন বিকেল 3টে থেকে 4টের মধ্যে সবাই সৌরভী ফেরত তো, সবাই সৌরভী ফেরত তো। ঠিক, আমি আর বক্তব্য রাখবো না। उसके लिए क्यों रो रहे हैं? ধন্যবাদ। কারণ আমি গত 10-12 দিন ধরে প্রচার করছি, আমি বুঝতে পারছি কি কতটা গরম এবং কতটা কষ্ট করতে হচ্ছে এই গরমে থাকার জন্য। স্যালুট সবাইকে, এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য, আমার প্রার্থী গঠনকে দেওয়ার জন্য এবং দলকে এতটা ভালোবাসার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এখানে নির্বাচন হবে 23 তারিখে, তো তারপরে 23 আচ্ছা আচ্ছা, এবার গলা ভেঙে যাবে তো দাম আমাকে দোষ দেবে। তুমি একটু শান্ত একটু জল দাও, কিন্তু জল দাও। ওনাকে আশীর্বাদ করবেন তো। আমি নমিনি ভোট চাই না, কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের 23 তারিখে নির্বাচন, যেটাই আরো চিৎকার করবে। এক সেকেন্ড, এক সেকেন্ড। ওকে ওকে 23 তারিখে নির্বাচন, যেটা বলতে যাচ্ছিলাম কে নির্বাচন, আমি ভোট চাইতে আসিনি। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, যাকে ইচ্ছা ভোটটা দেবেন, সেটা আপনাদের পুরোপুরি অধিকার আছে। কিন্তু হ্যাঁ, ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে কোন দল, কোন সরকার, কোন দলের কর্মীরা আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং আগামী দিন থাকবেন। আমি কাউকে ছোট করে নিজের দলকে বড় করতে পছন্দ করি না। আমার মনে হয় কি প্রত্যেক কটা দল তাদের যোগ্যতা নিয়েই বড় হয়, এবং আমি টিএমসির একজন সাংসদ, একজন কর্মী, এবং আমি, কেউ বসবে না, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, ওরা কেউ বসবে না। এতগুলো ফুল কোথা থেকে এলো?
ও এখান থেকে তুলে নিয়ে বাহ, ওকে বুঝে গেছে। আজকে কোনো বক্তৃতা শোনার মোড়ে নেই কারোর, এটাও ভালো। আচ্ছা ভোটটা দিচ্ছেন তো, গতমের সঙ্গে আছেন তো? আর এবং শুধু গতমদার জন্য নয়, আমার মনে হয় আমাদের যতগুলো ক্যান্ডিডেট পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের জন্য একটু আশীর্বাদ করবেন, তাদের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা সবাই নিজেদের বিধানসভা নিজেদের জায়গা থেকে আপনাদের ভালোবাসে, আপনাদের আশীর্বাদে যেন জিততে পারি। আমি যেটা বলছিলাম, যেই সরকার কাজ করবে সেইটা তারই জেতা উচিত। গতমদা একটু আগে বললো কে দিদি এখানে ঘোষণা করে গেছেন কে ডালকোলা একটা নতুন হসপিটাল হতে চলেছে, সুপার স্পেশালিটি হসপিটাল, তাই তো? কারেক্ট। এইটাই বোঝাতে চাইছি যে আপনারা কোন দলকে সমর্থন করবেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে না, যারা মানুষকে ভালো রাখার চেষ্টা করে, কখনো হসপিটাল, কখনো স্কুল, কখনো রাস্তাঘাট, কখনো কলেজ, কখনো কন্যাশ্রীর মতন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প, যুব সাথীর মতন প্রকল্প, স্বাস্থ্য সাথী, এরকম প্রকল্প নিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে, আপনাদেরকে আগলে রাখার চেষ্টা করে, আপনাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কোনোদিনও জিজ্ঞেস করেন আপনাদেরকে আপনারা কোন ধর্মের, আপনারা হিন্দু না মুসলিম, এটা কোনোদিন ধর্ম মানে জিজ্ঞেস করে না। একটাই কথা বলবো, আমাদের দল ধর্ম দেখে কাজ করে না, আমাদের কাজটাই হচ্ছে ধর্ম। তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে ধর্ম। সে যেই ধর্মেরই মানুষ হোক না কেন, আমরা চেষ্টা করি মানুষকে আগলে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে ভাগ করার রাজনীতি করি না। 23 তারিখে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের ক্যান্ডিডেট আপনাদের যোগ্য, আপনাদের যোগ্য আছে, তাহলে তবেই কি আমার দাদা কম ভাই কম বন্ধু কম প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আজকে যাবো না বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসো, এটাই বাকি আছে। হাত যাবে না। এদিকে আসতে ওকে গাইস, থ্যাংক ইউ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। ভালো থাকবেন সবাই, সকলে খুব ভালো থাকবেন। আবার এদিকে আসতে এখানে
Hey!